হ্যালো এভরিওয়ান, আরও একটা ব্লগ নিয়ে চলে এলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমরা সকাল সকাল চলে এসেছি হচ্ছে হাওড়া স্টেশনে। আমাদের ভোরবেলা 6:45-এ হচ্ছে ট্রেন। দেখো এখানে আমরা চলে এসেছি। আর কোথায় যাচ্ছি বলো তো? আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে দীঘা। দেখো এখানে এই কর্ড সেটটা আমি কিন্তু ফ্লিপকার্ট থেকে কিনেছি। তোমরা যদি কেউ কিনতে চাও অবশ্যই আমার ইনস্টাগ্রাম চ্যানেলে গিয়ে আমাকে ডিএম করতে পারো। আর দেখো ট্রেনও চলে এসছে, আর ট্রেনে এই যে আমরা উঠেও পড়েছি। আর প্রচণ্ড তখন আমার চোখ জ্বালা করছে। আমি তখন ভাবছিলাম ঘুমাবো, কিন্তু ট্রেনে যতই ভাবো ঘুমাবো, ঘুম আর হয় না। তারপর তো একটা গ্রুপ ছবি নিতেই হয়, না হলে তো হবেই না গ্রুপ ছবি না নিলে। দেখো এখানে ট্রেনে ঘুম আর আসছেই না, মানে ঘুম তো চোখ জ্বালা করছে, এদিকে ঘুম আসছে না। দেখতে দেখতে দেখো কোলাঘাটও পৌঁছে গেলাম। আর কোলাঘাটের ভিডিওটা ভেবেছিলাম সুন্দরভাবে করব, কিন্তু আমাদের জানলার কাজটাতে এত বাজে ছিটছিট পড়েছিল যে ভিডিওটাও ভালোভাবে করতে পারলাম না। কোলাঘাট পৌঁছে গেছি। আর দীঘাতে কিন্তু মেন আমরা যাচ্ছি হচ্ছে জগন্নাথ মন্দির দর্শন করতে। দেখো খুব সুন্দর লাগছিলো এখানটা দিয়ে যেতে। আর আমরা কিন্তু এসি ট্রেন বুক করেছিলাম, দারুণ দারুণ লাগছিলো। আর খুব অনেক দিন বাদে যেহেতু ঘুরতে যাচ্ছি কাশ্মীর থেকে ফিরে আসার পর, তাই আরও ভালো লাগছিলো। আর তোমাদের সাথে যে ব্লগগুলো শেয়ার করতে পারবো সেটা ভেবে আরও ভালো লাগছে। আশা করছি তোমাদের ব্লগগুলো ভালো লাগবে। আর ব্লগগুলো দেখতে হলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, দীঘার আরও বাকি ব্লগগুলো দেখতে হলে। আর দেখো এখানে আমি বসে আছি, আর যেহেতু ঘুম আসছে না, তাই আর ট্রেনে না সেদিনকে মানে খেয়েছি টুকিটাকি চিপস নিয়ে গেছিলাম, সেগুলোই খেয়েছি, বেশি কিছু খাইনি ট্রেনে। দেখো আমরা কিন্তু নেমে গেছি। আর এখানে তোমাদের সাথে আমাদের কিছু ছবিও শেয়ার করে দিচ্ছি, কেমন লাগছে সেগুলো তোমরা জানিও। এই দেখো ছবিগুলো খুব সুন্দর। আর এই যে আমার বাবা ছবি তুলে নিলাম এমন। আর এই যে সমুদ্রের দর্শন পেয়ে গেলাম ফাইনালি। অনেক দিন বাদে সমুদ্রে এলাম, অনেক দিন বাদে সমুদ্রে আসতে পেরেও কিন্তু খুব ভালো লাগছে। এখানে আমরা সব ছবি তুলে নিচ্ছিলাম। আর এই চশমাটা মনে আছে তো, জরিও থেকে কিনেছিলাম। আর দেখো এই স্টাইলে তো সমুদ্রে এসে ছবি তুলতেই হবে। আমি ফার্স্ট টাইম এই স্টাইলে ছবি তুললাম। কেমন লাগলো তোমরা সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। আর আমার এই ছবিটা স্পেশালি আমার ভীষণ ভালো লেগেছে এই সমুদ্রের সামনে ছবিটা। তোমাদের এই ছবিটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর এইটা হচ্ছে আমাদের হোটেলের ব্যালকানিটা। আর আমরা কিন্তু ছিলাম হচ্ছে হোটেল ব্লু ভিউতে সি ফেসিং রুমে। তো দেখো কেমন লাগছে সেটা আমাকে জানিও। আর এবার তো রেডি ফেডি হয়ে যাওয়ার পালা হচ্ছে বিচের উদ্দেশ্যে। এই বাটে এতটাই। হ্যালো, তোমাদেরকে আমাদের হোটেলের ব্যালকানিটা চলো দেখাই। আমাদের হোটেলের ব্যালকানিটা ভীষণ সুন্দর, একদম সি ফেসিং, দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর, মানে খুব জমজমার জায়গাটা। আর আমরা হোটেলে পৌঁছে গেছি, জাস্ট টিফিন করে এলাম। তোমাদেরকে দাঁড়াও সমুদ্রটা ফার্স্টে দেখাই। আশা করছি দেখতেই পাচ্ছ, আর একটু ভালো করে দেখিয়ে দিই তোমাদের সমুদ্রটা। এই হচ্ছে সমুদ্র, আর এই হচ্ছে হোটেলের গার্ডেনটা ভীষণ সুন্দর। দেখো ফুলগুলো বেশি সুন্দর, একদম এটা একদম মানে এর কাছেই আর কি। আর আমরা রয়েছি হচ্ছে হোটেল ব্লু ভিউতে। আর এখন রেডি ফেডি হব ঘুরতে বেরোনোর জন্য। তো চলো দেখা যাক কি কি রেডি হই আর কোথায় যাই। তো চলো আবার তোমাদের সাথে দেখা করছি কিছুক্ষণ বাদে।